أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون قال النبي صلى الله عليه وسلم شر البقاء أسواقها وخير البقاء مساجدها أو كما قال عليه السلام সমস্ত প্রশংসা শ্রী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক পূর্ব দত্তপাড়া এই গরিব মহল্লার ভিতর দিয়ে অক্লান্ত পরিশ্রমের পয়সা দ্বারা এই বৃহৎ একটি কবরস্থানের ময়দান কিনিয়ে নিয়েছেন। তৎসহ সেই ময়দানেই আপাতত 1 বছরের জন্য মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মহান ইসালে সওয়াব মাহফিল বানিয়ে তাতে বসে কিছু বলবার এবং শোনার তৌফিক দিয়েছেন। তারই কৃতজ্ঞতা স্বরূপ সকলে একবার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্ব নবীর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সকলে ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, সেজন্য ভূমিকা নেওয়ারও কিছু নেই, অল্প সময় কথা। তারপরেই আমাদের আকাঙ্ক্ষিত বক্তা ভাই মাওলানা বাকিবিল্লাহ সাহেব আসবেন। অসাধারণ বক্তব্য রাখেন তিনি। তার কথার ভিতরে মাহফিল 8টার সময় গ্রামের ইমাম সাহেব বক্তব্য রাখছেন, তবু এ সময়েও আলহামদুলিল্লাহ আমাদের চট প্রায় ভরে গেছে। একটু আলহামদুলিল্লাহ বলে। তো আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস, এক পাত্রে দুটো জিনিস থাকতে পারে না। আপনার কাছে যদি একটা ড্রাম থাকে আর আপনি যদি মনে করেন সেই ড্রামে কিছুটা দুধ রাখবেন আর কিছুটা কেরোসিন রাখবেন, তবে একটাও কাজে লাগবে, দুটোই অকেজ। তবে এই বুঝটুকু যদি আমার ভিতরে থাকে, তাহলে তো আমি ওই একটা ড্রামের ভিতরেই দুধ রাখবো, আবার ওই ড্রামের ভিতরেই কেরোসিন তো রাখবো না বাবা। কিন্তু দুঃখজনক, আজকে সমাজে জলসার নামে বিরাট আকারে মেলা হচ্ছে। বিশ্বাস করুন, খোদার কসম করে বলছি, এই যে গায়ের ঘাম ঝরানো পয়সাগুলো জলসার জন্য দিচ্ছেন, এবং সেই জলসা কেন্দ্রিক যে মেলা বসছে, এই জলসাতে কমিটি, দাতা, সহযোগী যত শ্রেণীর মানুষ আছে, প্রত্যেক শ্রেণীর মানুষ, এক কথায় যাদের সহযোগিতায় জলসা হয়, এই যে ছেলে মেয়েরা অবাধ ঘোরাফেরা করবে, তারা গোনা করবে, এই টোটাল গোনার দায়ভার কিন্তু যদি আপনি 5টা টাকা জলসায় দান করেও থাকেন, এ দ্বারা আপনি সহযোগিতা করলেন, এর অংশীদারি আপনাকে হতে হবে। আর যারা সভা কমিটি, তারা তো আছেই প্রথম শ্রেণীতে। এজন্য চেষ্টা করেছি বাবু, কারণ আমি শাহীন চেষ্টা করলে গোটা পশ্চিম বাংলা তো পাল্টাতে পারবো না, কিন্তু আমি দত্তপাড়া পূর্বপাড়া জামে মসজিদের ইমাম, মানে আমার হাতে একটা মহল্লা আছে। আমি চাইলে আমার মহল্লাটা আমি কন্ট্রোল করতে পারি। তবে একটা জিনিস জেনে রাখুন, একটা জিনিস সমাজে চলছে, আর সেই জায়গায় আপনি হঠাৎ অন্যরকম কিছু করতে চাইবেন, কত সহজে মানুষ মেনে নেবে না। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়া জমিনে আসলেন, গোটা দুনিয়া যেমন তখন কালো অন্ধকারে ভরা। কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে ফেলা হয়, সারা দিন তারা মদ খেয়ে মেতে থাকে। সেই সময়ে দেখতে পাওয়া যায় প্রত্যেকটা মানুষ শুধু গোনা করতেই ভালোবাসে, তারা আল্লাহকে চেনে না। আল্লাহর সৃষ্টি আগুনকে তারা
উপাসনা করে, আল্লাহকে তারা চিনতে জানে না। আল্লাহর সৃষ্টি করা একটা পাথরের টুকরাকে মূর্তি বানিয়ে পূজা করে। ও আমার আব্বাজান ভাইয়েরা, সেই সেমনি একটা সময়ে গোটা অন্ধকার যুগ, যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ তথা অন্ধকারের যুগ, সেই অন্ধকারের যুগে আল্লাহ নবী যখন 40 বছর বয়স উপনীত হলেন, একটা জিনিস সমাজে প্রচলিত ছিল। তারই মাঝে আল্লাহ নবী এসে বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, তোমরা যে ঠাকুর পূজা করো, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে আগুনের উপাসনা করো, তোমরা যে সূর্যটাকে প্রভু মানো, ও দুনিয়ার মানুষ মনে রাখো, এগুলো তো তোমাদের প্রভু নয়, তোমাদের আসল প্রভু হলো তো আল্লাহ। তোমরা সৃষ্টির পূজা না করে, তোমরা সৃষ্টির উপাসনা না করে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, এক আল্লাহকে তোমরা খোদা বলে মেনে নাও। আল্লাহ নবী তো মিথ্যা কথা বলেনি, আল্লাহ নবী তো কোনো বানানো কথা বলেনি। কিন্তু ও আমার আব্বাজান ভাইরা, যাদেরই ভালোর জন্য বলেছে, তারাই তো আল্লাহ নবীকে মেরেছে। কথা কি ভুল বললাম বাবু? বিরাট একটা অন্ধকার পরিবেশ। সেই সময় নবী এসে, সবাই করছে এক জিনিস, নবী এসে বললেন, তোমরা যা করছো সব অন্যায়, তোমরা এক বাক্যে আল্লাহকে মানো, তোমরা তার সৃষ্টিকে উপাসনা করো না, তোমরা স্রষ্টার উপাসনা করো। যেই এ কথা বললো, তখন এলাকার মানুষ তখন বলল যে তাহলে আমার বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা যা করেছে সব ভুল, আর মোহাম্মদ যা বলছে এটাই সঠিক। আচ্ছা, আমি বলবো না, আপনারা বলেন। ওই হাজার হাজার লোক, তারা জীবিত এবং তাদের মৃত পূর্বপুরুষ, তারা যা করেছে, আর মোহাম্মদ একা বলছে বলে ওই হাজার হাজার লোকের কথা সত্য না মোহাম্মদের কথা সত্য? একটু জোরে বলেন। সবার জানা, মনে রাখো, যদি সত্য জিনিস লুকিয়ে থাকে বাবু, সত্য জিনিস লুকিয়ে থাকলে হঠাৎ সেই জিনিস যদি সামনে আনা হয়, সেটা তো আপনার কাছে নতুন লাগবেই। কিন্তু আপনি যদি বিচার করার ক্ষমতা রাখেন, সঠিক কোনটা, বেঠিক কোনটা, ভালো কোনটা, খারাপ কোনটা, তাহলে জিনিসটা নতুন হলেও আপনি একজন জ্ঞানী, আপনি একজন বিবেকওয়ালা হয়ে আপনি বলবেন, না এটা নতুন মনে হলেও এটাই সঠিক। জোরে বলেন ঠিক কিনা? তো আজকে সারা দুনিয়া জুড়ে জলসার জন্য মেলা হচ্ছে। আমি অধম গুনাহগার চেষ্টা করেছি, সেটাকে একটু রুখে দেওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, তিনি আমাদেরকে সফল করিয়েছেন। তবে এটা যেন ভুলে যাবেন না যে আমার উপরে ঝড়ঝামটা কিছু হয়নি। বিরাট ঝড় তুফান সহ্য করে আজকে এই দোকানবিহীন জলসা। আমি দৃষ্টি আকর্ষণ করব তাদের, যমুকরা করছে বলে, পূর্বপুরুষরা করেছে বলে, এটা আমার কাছে তো দলিল নয় বাপ। আল্লাহ গরু ছাগলের মাথায় ঘেনু দিয়েছেন, কিন্তু ওতে মগজ দেননি, কাজের কার্যকারী ব্রেন দেননি। আর আমাদের ভিতরেও ঘেনু দিয়েছেন, কিন্তু তাতে বোঝার মতো মগজ দিয়েছেন, বোঝার মতো শক্তি দিয়েছেন। এরপরেও যদি জেনে বুঝে অবুঝ সাজি, এ দায় কে নেবে বাপ? মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। ও আমার আব্বাজান ভাইরা, ভালো করে মাথায় রাখুন, আমার আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তারা তো দুনিয়ার উপরটাকে, দুনিয়ার বাহ্যিক দৃষ্টিভঙ্গিকে তারা বড়ই ভালোবাসবে, কিন্তু না না না, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিন্তু না না, এই আনন্দ উল্লাসের কারণে তাদের যে উপরের অংশের পেছনে তলায় যে আস্ত একটা জগৎ আছে, সেই পুরো জগৎটার কথা তারা ভুলে যাবে। ও আমার আব্বাজান ভাইরা, আজকে আপনারা দেখেছেন এই জলসার হ্যান্ডবিলে, জলসার হ্যান্ডবিল একটা ছোট্ট কাগজের টুকরা, ওই কাগজের টুকরার এক পাশে খুব সুন্দর করে হেডিং লেখা আছে, এক পাশে আপনি দেখবেন বক্তাদের নাম লেখা আছে, জলসার স্থান লেখা আছে, কে কটার সময় বক্তব্য রাখবে সেটাও লেখা আছে। কিন্তু দয়া করে বলবেন নাকি ওই হ্যান্ডবিলটার উল্টো পিঠে কি আছে? একটু কথা বলে, ফাঁকা তো, উল্টো পিঠে ফাঁকা। তো
আপনি জানেন হ্যান্ডবিলের এক পিঠ খুব সুন্দর, উল্টো পিঠ গুলো ফাঁকা। শুধু হ্যান্ডবিল না, এই যে স্টেজটায় আমি ওয়াজ করছি, আমার পরে আরো দুজন আসবেন, আরো ভালো কথা বলবেন। বাবু বলবেন এখান থেকে তো স্টেজটা ঝলক ঝলক করছে, এই স্টেজের পেছনের হালাতটা কি একটু বলবেন? পেছনের হালাত কথাই বলে, সামনে ঘটা আর পেছনে ছটা। ও আমাদের এপিঠ ওপিঠ বলে একটা জিনিস আছে। আল্লাহ বললেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিভঙ্গি উপরটাকে, সামনের পিঠটাকে বিরাট ভালোবাসবে, বিরাট গুরুত্ব দেবে, কিন্তু পরক্ষণেই অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা পরকালের বিষয়ে ওই হ্যান্ডবিলটার উল্টো পিঠটাও যে সাজানো উচিত ছিল এইটা তারা ভুলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের হ্যান্ডবিল যেমন এক পিঠে ঘোটা আর এক পিঠে ফাঁকা, ঠিক আমাদের অবস্থাটাও এরকম হয়ে দাঁড়িয়েছে। কি করলে দুনিয়ায় আনন্দ হবে, কি করলে দুনিয়ায় ভালো লাগবে, কি করলে মনে ভালো লাগবে, কি করলে আমার ছেলে মেয়েটা একটু মজা নিতে পারবে, এই আমাদের চিন্তা। আসলে কবরের ফেকের যদি মাথায় থাকতো, যদি ভাবতো এই জলসাটা কবরস্থানের জলসা, কবরের কথাটা যদি মাথায় আসতো, তাহলে অন্তত ওই দোকান না বসাতে দেওয়ার জন্য ইমাম সাহেবের উপরে ক্ষিপ্ত হতো না বাবা। আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি বোঝাতে চাইছি ওরা জাহান্নামে যাচ্ছে বলে আমরা তো জাহান্নামে যাব না। ওরা জাহান্নামে যেতে পারে, আমি তো জাহান্নামে যেতে চাই না। এই যদি আমার চিন্তা ফেকের হয়, তাহলে তো ও যা করছে আমিও তাই করব, এটা হওয়া উচিত ছিল না। ও আমার আব্বাজান ভাইরা, নবী আমার বললেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ যে মানুষটাকে যে শ্রেণীতে রেখেছেন, ওই শ্রেণী থেকেই আল্লাহ তাকে কৈফিয়ত করবেন, ওই শ্রেণী থেকেই যত সময় তার দায়িত্বের ব্যাপারে জবাব দিতে না পারবে তত সময় পর্যন্ত জান্নাত জুড়বে না। হয়তো ভাববেন তাই তো দায়িত্ব সব ইমাম সাহেবের ওলক বুঝুক। মনে রাখুন এই হাদিসটা চারটে অংশ বলবো, বক্তব্য ছাড়বো। প্রথম অংশে আল্লাহর নবী বললেন আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ। তারপরে বললেন এই যার যে দায়িত্ব আছে ওই দায়িত্বের ব্যাপারে যে যত সময় জবাব দিতে সক্ষম না হবে তত সময় জান্নাতের জন্য স্বপ্ন বাস্তবে ওর নসিবে জুটবে না। এইবার এখন আমার ঘাড়ে পড়বে প্রথম কোপ। আবাজান ভাইরা মনে রাখুন, না বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়াবাসী মনে রাখো, প্রত্যেকটা ইমামরা দায়িত্বশীল, এবং ওই ইমামরা যত সময় পর্যন্ত তাদের দায়িত্বের জবাব দিতে না পারবে, সে একজন ইমাম হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, মাইনে নেবে আর বাড়ি যাবে, স্ত্রী বাচ্চা নিয়ে বাড়িতে শুয়ে থাকবে, এটাই তো ইমামের দায়িত্ব নয়। নামাজ পড়ানো, মহল্লায় একটা লোক যদি নামাজ না পড়ে সেটাও কৈফিয়ত ইমামকে দেওয়া লাগবে। মহল্লায় একজন যদি মদ খায় সে কৈফিয়ত ইমামের দেওয়া লাগবে। মহল্লায় একজন যদি সুদ খায় হিসাব ইমামকে দেওয়া লাগবে। মহল্লায় যদি একজন প্রকাশ্য পাপে যুক্ত হয় এ কৈফিয়ত ইমামকে দেওয়া লাগবে। ও আমার আব্বাজান ভাইরা, দয়া করে বলবেন নাকি যদি অন্যায়ের প্রতিবাদ না করি সবার কাছে ভালো থাকবো, আর যদি সঠিক কথাটা বলি তাহলেই তো এক শ্রেণীর মানুষ শত্রু হবে। দয়া করে বলবেন নাকি আমি হক কথাটা লুকিয়ে রেখে সবার কাছে ভালো থাকবো, নাকি ন্যায্য কথাটা বলে এক শ্রেণীর মানুষকে শত্রু বানাবো? একটু কথা বলেন, কি করব? ভয় আছে, বেশি ছোটা আটটি গেলি তো দড়ি ছিঁড়ে যাবে, ইমামতি যাবে। এটা কবরস্থান। একটা ফালতু কথা বলবো না, আল্লাহর কসম করে বলছি, যদি এই ভয় সাইনের ভিতরে থাকতো যে আমার উপরে খেপে গেলে ইমামতি যাবে, এই পর্যন্ত এতটা বিতর্ক আমার নিয়ে হতো না।
খুব পরিষ্কার বলছি, আমি এই জিনিসটারে বিশ্বাস করি। কপাল, যত সময় এই পূর্বদত্ত পাড়ার ইমাম হিসাবে আল্লাহ আমাকে কবুল করবেন, তত সময় বহু লোক আমাকে অপছন্দ করলেও এখান থেকে আমার নড়ার অধিকার নেই। আর যদি আল্লাহর হুকুম হয়ে যায়, বিশ্বাস করুন আপনারা সবাই ভালোবাসলেও একটা ওয়াক্ত ইমামতি করার ক্ষমতা আমার নেই বাবা। এই বিশ্বাস আমার আছে। এজন্যই কে খারাপ বলবে কে ভালো বলবে এই চিন্তা ফিকিরটা কম করি, যেটা সঠিক বলার চেষ্টা করি। এখন যারা বুঝ কম তারা বলে অমুক মাদ্রাসায় দোকান বসে, অমুক গ্রামে দোকান বসে, সেসব জায়গায় বড় বড় আলেম ওলামারা আছেন, তারা কি সাইনের থেকে কম বোঝে? ওরা কি ফতোয়া ফারাইজ বোঝে না? সাইনকে এতই বুঝে গেল? মনে রাখুন বাবু, ন্যায্য কথাটা বলা না বলা, আল্লাহ রাসূল একটা সময় এসে সঠিক কথাটা বললেন, এই বলার আগ পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু যেই সঠিক কথাটা বলা হলো তখনই কিন্তু মনে হলো এই যে নতুন জিনিস তুলতে চাচ্ছে, আমাদের ধর্মকে সব বিলীন করে দেবে। বিশ্বাস করুন, আমি একটু বোঝাতে চাইছি বাবু, কবরের চিন্তা আর করবেন কবে? নিজে গোনা করছি সেটা তো একরকম, আর আমি দোকান বসিয়ে দিয়ে আর একজন গোনা করবে সেই গোনার দায় ঘাড়ে নিচ্ছি, এটা তো আরো ডবল গোনা। যাই বাহু, আমার বলার উদ্দেশ্য এটা না বাবু। প্রথম নম্বরে আল্লাহ কৈফিয়ত করবেন একজন ইমামকে। ইমাম যদি সঠিক কাজটা না করে, ইমামতি বাঁচানোর তাগিদে যার সাথে যেরাম বললি হয় তার সাথে সেইরাম বলে চালায়, মনে রাখুন ওই ইমামের কপালে বিরাট দুর্ভোগ আছে বাবু। আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, তবে আজকের যে সময়, এ সময়ে উচিত কথা চলন নেই বাবু। আমাকে কোন এক চাচা একটা গল্প শুনিয়েছিলেন, দুঃখ নেবেন না, গুরুত্ব আছে বলে বলছি। ছোট্ট একটা গল্প। একটা ছেলে খুব বুদ্ধিজীবী, খুব বুদ্ধিধারী ছেলে, গ্রামের ভিতরে খুব ন্যায্য কথা এবং বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করে। ছেলেটা যেখানে অশান্তি হয়, ঝামেলা হয়, ওখানে যায়, যে সঠিক কথাটা বলে মোটামুটি একটা মীমাংসার জায়গা তৈরি করে দেয়। এখন আস্তে আস্তে ওই ছেলেটা গ্রামের মানুষের কাছে এত প্রিয় হয়ে উঠলো, সে তার আসল নাম মানুষ সব ভুলে গেল। তারে তখন সবাই নাম দিয়েছে উচিত। কি নাম বলেন দিন? উচিত। কারণ ও যেখানে যায় সেখানে যে উচিতটা করে, উচিত কথাটা বলে। বেশ আস্তে আস্তে গোটা গ্রামের প্রিয় হয়ে গেলেও একটা সময় পরে দেখা গেল ওই উচিত রে আর কেউ ডাকছে না, কেউ ডাকে না। এখন উচিতকে দুপুরবেলা ভাত দিতে যে অনেক বছর পর মা বলছে, হারা খোকা, তুই ছাড়া কেউ চলতে পারতো না। আচ্ছা আচ্ছা, তো বলছে কি ব্যাপার খোকা, তোকে ছাড়া তো কেউ চলতে পারতো না, আজকে দেখি তোরে কেউ ডাকে না, ব্যাপারটা কি? মনে রাখুন মা বোনেরা, মনে রাখুন ওই সময়ে ওই উচিত নামীয় ছেলেটা মাকে বলল, মা ও মা মনে রাখো, আজকে এমন সময় চলছে যে সময়ে উচিতের চলন নেই। মা বলছে, বেটা ও বেটা, তুই কি কথা বলছিস বাবা, উচিতের আবার চলন নেই তাই হয় নাকি? ছেলে তখন বলছে, মা ও মা আপনি শুনে রাখুন, আজকে এমন পরিবেশ তৈরি হয়েছে, যদি আপনি আজকে উচিত আপনার সামনে তুলে ধরি, তাহলে আপনি মা আমাকে ভাত দিচ্ছেন, আমি উচিত কথাটা বললে আপনি মা হয়েও হয়তো আমার ভাতটাও দেবেন না। মা বললেন, ও বেটা কি উচিত কথা আছে বল দেখি, তোর কি উচিত কথা? ছেলে তখন বলছে, মা ও মা, সারা গ্রামের লোক বলে বেড়ায়, আজকে আমাকেও বলতে বাধ্য হতে হচ্ছে, আব্বা মারা গেছে সেই কোন কালে, তুমি কেন মদ্দা ষাঁড়ের মতো সারা গ্রাম ঘুরে বেড়াও? মা তখন হঠাৎ বড্ড রেগে গিয়ে বলছে, বেটা সারা গ্রামের লোক বলে, আজকে তুইও বললি যা তোকে ভাত দেব না। কিছু বোঝা গেছে? উচিত কথা মারও সহ্য হয় না, কখন? যখন ওই উচিতটা মার ঘাড়ে পড়ে। কথা কি বোঝা গেছে বাবা?
কথা লম্বা চড়া না, এক্ষুনি বক্তা আসবে। ভাই সাহেব এসে গেছেন। দ্বিতীয় নম্বরে শুনুন, প্রথমে ইমামের কোপ। ইমাম, আমি ইমাম মানে 5 ওয়াক্ত নামাজ পড়াবো, 7000 মাইনে দেবেন, নিয়ে বাড়ি যাব, বাজার করব, খাবো, এটা ইমামতি না বাবা। সব রোখার চেষ্টা করতে হবে, রুকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। ইমামতি হারানোর ভয় করলে চলবে না। আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 2 নম্বরে বললেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়াবাসী মনে রাখো, প্রত্যেকটা গার্জিয়ান, আর রাজুলু রাইন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। আপনি যদি একজন ফ্যামিলি মেম্বার হন, ফ্যামিলির গার্জিয়ান হন, আপনি একজন ফ্যামিলি গার্জিয়ান মানে আপনার স্ত্রী, আপনার বাচ্চা কাচ্চা, ওর ভিতরে কেউ যদি পাপ করে, ও কৈফিয়তটা আপনার। মনে করছেন বোধহয় যে আমি যাচ্ছি 350 টাকা জন কেটে বাড়ি এনে সপ্তাহে 2-3 দিন গোশ খাওয়াচ্ছি, বাকি 2-3 দিন একটু সবজি দিয়ে চালিয়ে দিচ্ছি, দায়িত্ব শেষ। আচ্ছা মনে রাখেন, খবর আছে বলুন, আপনার স্ত্রী, আপনার বাচ্চা কেউ যদি পাপ করে, আপনার অধীনে যতজন আছে ওর ভেতরে কেউ যদি অন্যায় করে, এই কৈফিয়তটা বলে আপনার। আবায়ান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী 3 নম্বরে বললেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। ও দুনিয়াবাসী মনে রাখো, একজন পরিবারের দায়িত্বশীল মহিলাকে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবেন, ও মহিলা, তোমার তো দায়িত্ব ছিল তোমার স্বামীর উপরে, তোমার শ্বশুরের উপরে, তোমার শাশুড়ির উপরে, তোমার সন্তানগুলোর উপরে, কার উপরে কতটা দায়িত্ব পালন করেছো? ওই একজন পরিবারের দায়িত্বশীল মহিলাকে আল্লাহ প্রশ্ন করবেন, আর জবাব দিতে না পারা পর্যন্ত ও মহিলাটার জন্যও জান্নাত দূরে থাকবে। কিছু বলা যাচ্ছে বাবু? ইমাম সাধারণ একজন পরিবারের দায়িত্বশীল, একজন ডাক্তার মানে তার রোগীদের কাছে সে কতটা দায়িত্ব পালন করেছে কৈফিয়ত হবে। একজন মাস্টার 60,000 টাকা মাইনে, বিরাট বাগান, ফাইন একটা বাড়ি, অনেক জমি, কোন ছাত্র কোন ছাত্রীকে কতটা পড়া বুঝে দিয়েছে, দায়িত্ব ছিল কতটা, হক আদায় করেছে কতটা, কৈফিয়ত দেওয়া লাগবে। প্রথমে হাদিসের প্রথমে সূচনাংশে আছে তো, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। তৃতীয় নম্বরে একজন পরিবারের দায়িত্বশীল মহিলার ব্যাপারে আল্লাহ বলেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সর্বশেষ আল্লাহ নবী বললেন, একজন খেতে মজুরি মানে জোন, আমরা বাংলায় খোলা বাংলায় যাকে জোন বলি, একজন মাঠে জোন দেয়, সেই একজন সাধারণ খাদেম, একজন গোলাম, একজন কৃতদাস, তাকেও আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবেন যে তুমি যার আন্ডারে কাজ করতে, সেই মালিকের দায়িত্ব, সেই মালিকের কাজ তুমি কতটা বুঝে দিয়েছো, একটু বলো, একটু বলো। ওই খাদেম, ওই গোলাম যত সময় পর্যন্ত ওর ভিতরে থাকা দায়িত্বের 16 আনা জবাব দিতে না পারবে, তত সময় পর্যন্ত ওর ইবাদত ওকে জান্নাতে নিতে পারবে না। থাকার দরকার চিন্তা, ভেতরে ফিকির নেই বলে, ভেতরে ইসলাম নেই বলে, শুধু হ্যান্ডবিলের সামনের পিঠ নিয়ে ভাবি বলে আজকে পাপ নিয়ে বাড়াবাড়ি করতে ইচ্ছা হচ্ছে। যদি আমি উপর আর নিচ দুটো নিয়েই ভাবতাম, এই যে স্টেজের পেছনে 5টা কবর আছে, সেদিন ময়দান কিনতে কিনতে আল্লাহ শুকরিয়া, গত রমজানের 25 তারিখ, 25শে রমজান এই ময়দানে প্রথম কবর হয়েছে। তারপরে এক এক করতে করে এই কদিনের মধ্যেই 5টা কবর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই পাশে মহিলাদের জায়গা, খুব সুন্দর বসার ব্যবস্থা, আপনারাও বসেছেন। এই বসার জায়গার বাইরেও কিন্তু অনেকটা আছে, এর পেছনেও এই যতটা প্রায় পুরো এতটা হবে না, কিন্তু প্রায় এতটা জায়গা পেছনেও আছে, আলহামদুলিল্লাহ। এই যে বিরাট একটা জায়গা, এটা তো কবরস্থান, তাই না বাবু?
কবরস্থানের জলসা নিয়ে যদি ভাবি তাহলে তো অন্তত কবরের কথাটা একটু মনে পড়া উচিত ছিল না? আবাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, ও দুনিয়াবাসী মনে রাখো, তোমরা যদি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দাও, আমি নবী বলছি 80 হোক বা জাহান্নামায় জ্বলতে হবে। তারপরে যদি তোমার নেক আমাল থাকে তখন তোমার নসিবে জান্নাত হবে। ও আমার আব্বাজান ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী বলেছেন 80 হোক বা, যার বাংলা কথা হলো 80 হোক বা সমান সমান 2,88,00,000 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজ ইচ্ছায় ছাড়লে কতদিন? 2,88,00,000 বছর। কই নামাজটা এতদিন ছেড়ে যাচ্ছে সেই ব্যাপারে তো আফসোস নেই। দোকান হয়নি তাই বিরাট আফসোস, ওখানে হবে গোনা। প্রথমেই বলেছি পাত্র একটা, তাতে রাখবেন দুটো জিনিস, এটা কোনোদিন সম্ভব না। এক পাত্রে যদি আপনি দুধ আর কেরোসিন একই সঙ্গে রাখতে চান তাহলে এটা ওটা দুটোই যাবে, কোনোটাই কাজে লাগাতে পারবেন না। ও কেরোসিন মেশিনে দিলেও মেশিন চলবে না, ও দুধ মানুষের পেটে দিলেও মানুষ মরবে। আবাজান ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটাও হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান ভাইরা, তবে যে পাত্রে জান্নাতের বাগান থাকে, আল্লাহর নবী বললেন শাররুল বিকাই আসওয়াকুহা, দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর খায়রুল বিকাই মাসাজিদু, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আচ্ছা, এ কি আমার আব্বা বাড়িতে শিখিয়ে দিয়েছে তাই এটা বলছি? আল্লাহর নবী বললেন দুনিয়ার সবচাইতে জঘন্য জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। তুমি যে আজকে আন্দোলনটা করছো, তোমার আন্দোলনটা কোন জায়গা নিয়ে একটু বিবেকের কাছে প্রশ্ন করেছো? দুনিয়ার সবচাইতে জঘন্য জায়গাটা আমার জন্য ইমামের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। এই কপাল ফাটা মুসলমান জান্নাতের আশা করে কোন, আমি বুঝতে পারি। মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না, বোঝানোর চেষ্টা করছি। নাকি একটা মানুষ নিজের বাড়ি থেকে যদি মসজিদে পৌঁছাতে না পারে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাতে যদি না পারে, শান্তপুরের বাজারে বসে ওখান থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যদি পৌঁছাতে না পারে, মানুষটা কি কবর থেকে উঠে পৌঁছাতে পারবে নাকি? যেটা না হলে জান্নাত হবে না, সে ব্যাপারে তোমার চিন্তা করি। আমি আশ্চর্য হয়ে যাই আর ভাবি সত্যি আসলে বিশ্বাস করে, যদি বিশ্বাস করে তাহলে ছেড়ে দেয় কি করি? একটু তকবীর নারে তাকবীর, আর মন করে তকবীর নারে তাকবীর। আপনারা এখনো যারা আমি অনুরোধ করব, এত সময় মানে সেই বলে গোয়াল ঘরের ঘাস গরুতে খায় না। যাই হোক, আপনাদের ইমাম হিসাবে চেষ্টা করেছি দু চার কথা বলবার। ভাষা কথা কতই হতে পারে, মনের ভাষা কড়া হতে পারে, আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, যদি ভাষাগত ত্রুটিতে আপনারা কেউ ব্যথা পান, আল্লাহ রাসূল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভাই জানিয়েছেন অনেক দূর থেকে, ভাই বেশিরভাগ মাহফিল থেকে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, আমাদের এলাকার মানুষ হলেও এলাকার ভিতরে ভাইয়ের জলসা খুবই কম, কারণ ওদিকে এত চাহিদা, এদিকে দাওয়াত নেওয়ার মতো ডায়েরি খালি নেই বাবু। খুব জোর করে
আমাদের পরিচিত মাওলানা আব্দুল মুহিত সাহেবের সাথে কথা বলে তিনি যোগাযোগ করিয়ে অনুরোধ করে দাওয়াতটা ভাইকে নিতে বাধ্য করেছেন। ভাইজান